উনি যেইভাবে অহংকার করে কথা বলছেন, আল্লাহ তাআলা আলাইয়া, আমার উপরে বাহাদুরি করিও না, আমাকে এরকম বুইড়া আঙ্গুল দেখাইও না, বরং আত্মসমর্পণ কইরা আমার দরবারে চলে আসো। আর না হয় তোমার সাথে বোঝাপড়া করার ক্ষমতা আমি সুলাইমানের আছে। জোরে বলেন ঠিক কিনা? বিলকিসের সোজা করা, বিদুর্মীদেরকে সোজা করা, বেঈমানদেরকে সোজা করার ক্ষমতা আমার আল্লাহ আছে না? কষ্ট হইতেছে না আপনাদের? লম্বার দিকে আর গেলাম না। ওয়া হুশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে বাদশাহ দান করেছেন যেখান থেকে সূর্যটা ওঠে আর যেখানে সূর্যটা অস্ত যায়, পুরোটা পৃথিবী একজনে পরিচালনা করেন। নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াহুশিরা সুলাইমান জুনুদুহু, একদিন সুলাইমান নবী ওনার প্রজাদেরকে ডাকলেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র, জিন জাতিরে ডাকলেন, মানব জাতি ডাকাইলেন, পশু পাখিদেরকেও ডাকাইলেন। ওনার ডাকে আহ্বানে সাড়া দিয়া সব হাজির। কিন্তু মা আরাল হুদহুদ, হুদহুদ নামে একটা পাখি সুলাইমান নবী দেখতে পাচ্ছেন না। জিজ্ঞাসা করলেন, হুদহুদ কোথায়? কোন যুক্তিযোগ্য কারণ ছাড়া যদি সে অনুপস্থিত থাকে আমি কঠিন থেকে কঠিন বিচার করব। হুদহুদের কাছে খবর চলে যায়। হুদহুদ দৌড়ে আইসা সুলাইমান নবীকে বলেন, হুজুর, আমি যদি অনুপস্থিত ছিলাম, আমি মুলকে সাবার মধ্যে, ইয়ামান দেশের মুলকে সাবায় একজন রানীর খবর নিয়ে আসি। জরুরি কাজের মধ্যে সেখানে গিয়েছিলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াবুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুজুর, ইয়ামান দেশের মুলকে সাবার মধ্যে এমন একজন নারী আছে যিনি রাষ্ট্র পরিচালনা করেন। উতিয়াত লাহা মিন কুল্লি শাই, এমন কোন সম্পদ নাই যেই সম্পদ আল্লাহ ওনাকে দেয় নাই, এমন কোন ইজ্জত নাই যেই ইজ্জতটা আল্লাহ ওনাকে দেয় নাই। ওয়ালাহা আরশুন আযীম, ওনার বিশাল বড় একটা সিংহাসন আছে। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন সিংহাসনটা 80 হাত লম্বা আর 40 হাত হইল ফাঁস, 30 হাত হইল উঁচা। এই সিংহাসনটা হীরা মণি মুক্তা জওহরের দ্বারা তৈরি। 7টা প্রাচীরের ভিতরে বেষ্টিত। 7টা প্রাচীর, প্রত্যেক প্রাচীরের মধ্যে তালা দেওয়া। 7 প্রাচীরের 7 তালা অতিক্রম কইরা তারপরে সিংহাসনের কাছে যাইতে হয় অনুমতি ছাড়া। সেখানে প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই। ওয়ালাহা আরশুন আযীম, বিশাল বড় সিংহাসন। কিন্তু সুলাইমান নবীকে একটা দুঃখ, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াবুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলার এত বড় নিয়ামত পাইয়া তারা আল্লাহরে সিজদা করে না, সিজদা করে সূর্যরে, সিজদা করে গায়রুল্লাহকে। বাবা, আপনাদের কাছে জানতে চাই এই কপালটার মালিক কি? জোরে বলেন কি? সিজদায়ে গায়রে খোদা হার গজনা করনা তুমকো ভি, আউলিয়া হো আম্বিয়া হো ইয়া কে হো আপনা নবী, ইয়া কে হো আপনা নবী। करेगा गैर बुत की पूजा तू काफिर, झूठे राय बेटा खुदा का तू काफिर। कहे आग तू के बेला अपना तू काफिर, आवा के माने करिश्मा तू काफिर। আল্লামা হালি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ ছাড়া যদি কেউ মূর্তির পূজা করে, কেউ যদি আগুনের পূজা করে, কেউ যদি চন্দ্র সূর্যের পূজা করে, সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে। জোরে বলেন, মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে।
मगर मोमिन पर कुशादा है राहे पुरुष तस्करे शाह उसी जस चाहे नबियों के रतबा वलियों के रतबा नबियों से बढ़ाई माजारों पे जाकर मांगे दुआएं किंतु मुसलमानদের মধ্যে দেখা যায় নবীদের ওলিদের মর্তবা নবীদের থেকে বাড়ায়া দেয় আবার নবীদের প্রশংসা করতে করতে নবীদেরকে আল্লাহর জায়গার মধ্যে নিয়ে যায় ফকিরদের কাছে গিয়ে সিজদা করে বাবার কাছে সন্তান ইত্যাদি চায় ও क्या है जो नहीं मिलता खुदा से मगर तुम मांगते हो औलिया से এমন কোন জিনিসটা আছে বাবা যেই জিনিসটা আল্লাহর কাছে পাওয়া যায় না তুমি বাবার কাছে চাও মাজারওয়ালার কাছে চাও মাজারে গিয়ে সিজদা দাও পীরে গিয়ে সিজদা দাও এটা হালাল না হারাম জানতে চাই আর জোরে বলেন তাহলে সিজদার মালিক একমাত্র কে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াবুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওই হুজুর ফাকি বলতেছেন হুজুর আশ্চর্য খবর এতগুলো নিয়ামত পাইয়া আল্লাহর সিজদা না কইরা সে সূর্যরে সিজদা করে হালাল না হারাম সুলাইমান নবীর বাপ রে বাপ বেটির এত বড় সাহস ইজহাব বিকিতাবি হাযা ফালকি আলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজুন ও হুদহুদ পাখি আমি বিলকিসের নামে একটা চিঠি লিখতেছি চিঠিটা নিয়ে চলে যাও তারপরে এই চিঠিটা বিলকিসের কাছে দিয়া সুম্মা তাওয়াল্লা আনহুম তুমি একটু পিছনে এসে দাঁড়ায়া থাকবা ফানজুর মাযা ইয়ারজুন তুমি এখানে দূরে থেকে নজর করে দেখবা এই চিঠিটা পাইয়া বিলকিসের মতামত কি আর বাপ সাহেব কি তুমি যা বুঝো আমার কাছে রিটার্ন খবর দিবা জোরে বলেন সুবহানাল্লাহ চিঠি পাঠাইছে কে ঘুমাইয়া না গেলেন আপনারা সূরাতুন নামলের আয়াত পড়ে তরজমা করে আয়াত পড়া চিঠি পাঠাইছে কে قالت يا ايها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالى علي وأتوني مسلمين বিলকিস তার মন্ত্রী পরিষদ এমপি সদস্য সকলকে ডেকে বললেন ও আমার খাস খাস লোকেরা শোনো আমার নিকটে একটা চিঠি আছে চিঠিটা বড় পবিত্র অনেক সম্মানিত ওই চিঠির মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমান এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওই চিঠির মধ্যে লেখা আছে আমি রহমানের নামে আরম্ভ করলাম রহিমের নামে আরম্ভ করলাম ও আমার দেশবাসী তোমরা শোনো রহমান রহিমের নামে আরম্ভ করে যে চিঠিটা তিনি লিখছেন আমার এই চিঠিটা পড়া ভিতরের মধ্যে ভয় কাজ করতেছে চিঠির পাওয়ার অনেক বেশি চিঠির কম অনেক বেশি এই জন্য আমি তোমাদেরকে বললাম এই চিঠিটা পাইছি এখন চিঠির জবাবটা কিভাবে দিব উনি যেইভাবে অহংকার করে কথা বলছেন আল্লাহ তাআলা আলাইয়া আমার উপরে বাহাদুরি করিও না আমাকে এরকম বুইড়া আঙ্গুল দেখাইও না বরং আত্মসমর্পণ কইরা আমার দরবারে চলে আসো আর না হয় তোমার সাথে বুঝাপড়া করার ক্ষমতা আমি সুলাইমানের আছে জোরে বলেন ঠিক না বিলকিসের সোজা করা বিদুর্মীদেরকে সোজা করা বেঈমানদেরকে সোজা করার ক্ষমতা আমার আল্লাহ আছে না বিলকিস খুব জ্ঞানী বললেন যে এমপি মন্ত্রীরা আপনারা কি মনে করেন ওনার কথাবার্তায় বোঝা যায় ওনার খুব পাওয়ার কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ তো ম্যাডাম আপনি কি বলতেছেন আমরা অনেক শক্তিশালী অনেক অস্ত্র আমাদের আছে অনেক জনবল আমাদের আছে আমাদের সাথে মুনশি টুনশি এগুলা দাঁড়ানোর ক্ষমতা পাবে না জোরে বলেন নাউযুবিল্লাহ قالوا نحن أولو قوة وأولو بأس شديد
বিলকিস মেয়ে লোক হলো বুঝতে পারছেন উনি একজন পয়গম্বর, উনি একজন নবী। নবীদের সঙ্গে আল্লাহ তাআলা সাহায্য থাকে। আমি যদি নবীরে খোঁচা মারতে চাই, স্বয়ং আল্লাহ আমার বিরুদ্ধে লড়াই ঘোষণা করবে। সুলাইমানের সঙ্গে লড়াই করতে গেলে আল্লাহর সঙ্গে লড়াই হয়ে যায়। এই সুলাইমানের সঙ্গে বাহাদুরি করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যদি বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিলা কি বোঝা গেল? বিলকিসের জ্ঞান আছে না নাই? কথা আছে না নাই? বিলকিস একজন জ্ঞানী সম্রাজ্ঞী। উনি বললেন, ও শক্তিওয়ালা শক্তি দেখাইও না, ক্ষমতাওয়ালারা ক্ষমতা দেখাইও না। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার নিকট একটা সম্মানিত চিঠি আছে একজন পয়গম্বরের পক্ষ থেকে। ফু দিয়া পয়গম্বর উড়িয়ে দেওয়া যায় না, ফু দিয়া মুসলমান উড়িয়ে দেওয়া যায় না, ফু দিয়া আল্লাহ উড়িয়ে দেওয়া যায় না। এখানে চিন্তা ভাবনার ব্যাপার আছে। জোরে বলেন ঠিক কিনা? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। সূরা নমলের 35 নম্বর আয়াত। বিলকিস বলেন, আমি চিন্তা ভাবনা করে দেখছি সুলাইমান নবীকে একটা পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি উনি পাস হয়ে যায় আর আমি যদি ফেল হয়ে যাই, একটা মুহূর্ত বিলম্ব না কইরা উনি যারে আল্লাহ ডাকে আমি তারে আল্লাহ ডাকবো, উনি যে ধর্ম পালন করে আমি সেই ধর্ম পালন করব। তখন 100% বিশ্বাস হয়ে যাবে ওই নবীর সাথে বিরোধিতা কইরা এই জমিনে থাকার ক্ষমতা কারোই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি কিছু ফটোকন পাঠাবো, টাকা পয়সা পাঠাবো। উনি যদি দুনিয়া তার বাদশা হয়ে থাকে, টাকা পাইয়া ইমানের কথা ভুলে যাবে। উনি যদি দুনিয়া তার বাদশা হয়ে থাকে, টাকা পাইয়া হক কথা বলা ভুলিয়া যাবে। বাবা, আসল খাঁটি ইমানদার যারা টাকার বিনিময়ে ইমান বেচে না, টাকার বিনিময়ে হক কথা বলা বন্ধ করে না, তারা তাদের কথা চালাইতেই থাকে। জোরে বলেন ঠিক না? আসল না নকল আমি পরীক্ষা করবো। আমার নাম বিলকিস। 100 গোলাম 100 বান্দি, পুরুষের মেয়ে লোকের পোশাক, মেয়ে লোকের পুরুষের পোশাক। 3টা প্রশ্ন, এর মধ্যে স্বর্ণ ধরেন আদাম। স্বর্ণ কয় মন? কথা কয় না, স্বর্ণ কয় মন? এরা টিফা টিভি করতেছে, কয় ম্যাডাম এই আদামন স্বর্ণ যদি দেহে নবী হুইয়া লাগবে। মা গো, বেডি আয়ে নাই, কটা লোক ফাটাইছে। এরা বেড়াইতে গেলে আদামন স্বর্ণ লইয়া যায়। বেডির বাইক জানে কত মনে মনে স্বর্ণ, কত কোটি কোটি টাকা। এই বেডিরে লাড়া দিলে আমি সুলাইমানের হাতটাও থাকতো না। আপনি একটু স্বর্ণটা বাড়াইয়া দেন, আদামন পরিমাণ দেন, দেখে যেন পয়গম্বর সুলাইমান একেবারে হতভম্ব হইয়া যায়। আরে বাপ রে বাপ, বেড়াইতে হয়েছে আদামন স্বর্ণ লইয়া। বাড়ির জন্য কত স্বর্ণ, রাষ্ট্রের জন্য কত স্বর্ণ। জিন খবর পৌঁছাইতে, হুজুর এরা স্বর্ণ দিয়া গোলাম বান্দি দিয়ে আমাদের কিনবো। সুলাইমান নবী বলেন, আল্লাহর মুমিন বান্দা যারা স্বর্ণের বিনিময়ে, টাকার বিনিময়ে কারো কাছে বেচা যায় না। কথা জোরে বলে ঠিক নি? বালাম বাউর কথা লম্ব হয়ে জায়গা। উহুদ বড় মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়, দোয়া করলে কবুল হয়। মূসা আলাইহিস সালাম যখন জাব্বারিনদের বিরুদ্ধে এরকম বনি ইসরাইল নিয়ে যুদ্ধ করতে আসে, এলাকার লোকেরা গিয়া বালাম বাউর যে ওলি ওনারে ধরছে। তোরা কই হুজুর আমরা তো নবীর লোকে যুদ্ধ করে পারতাম না, সম্ভব না, সম্ভব না। আমি কি করবো? আমনে যেহেতু হুজুর মুন্সি মানুষ নেককার, আমরা টেয়া পয়সা জালাকে দেবো, আপনি কুদুর বদ দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীরে ধ্বংস করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে বদদোয়া করা, ইসলামের বিরুদ্ধে বদদোয়া করা, মাদ্রাসার বিরুদ্ধে বদদোয়া করা, আল্লাহর বিরুদ্ধে বদদোয়া করা, মা বাবার বিরুদ্ধে বদদোয়া করা হালাল না হারাম? হালাল না হারাম? মুস্তাজাব দাওয়াত পালাম বাউল বলেন বাবারা
উনি একজন পয়গম্বর, আমি ওনার বিরুদ্ধে বদদোয়া করতে পারি না, আমি তো ওনার সঙ্গী, আমি তো ওনার দলের লোক। ও হুজুর, সোজা আঙ্গুলে যদি ঘি না খায় আমরা আঙ্গুল বাঁকাও করতে পারি। আপনারে বলছি বদদোয়া করতে, আপনি বদদোয়া করবেন। বদদোয়া যদি না করেন, এই লাঠি দিয়ে ফিটাইয়া আপনার এরকম কল্লাটা বাঁকা করে দেব, পিঠের হাড্ডিগুলা বাঁকা করে দেব, এলাকা থেকে আপনারে উঠাইয়া দেব। উনি যদি শক্ত হইয়া থাকতো আর বলতো, বাবা আমি নবীর বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না, মারতে চাইলে মাইরা লাও, উঠে দিতে চাইলে